সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবগত আছো যে করোনার কারণে আমাদের বার্ষিক পরীক্ষা হচ্ছে না। তাই শিক্ষা মন্ত্রণালয় তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট দিয়েছে। ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা শিক্ষার্থীকে 18টা করে অ্যাসাইনমেন্ট করতে হবে এবং প্রতি সপ্তাহে 3টি করে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। তাই আজ আমরা অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তাহলে চলো শুরুতে জেনে আসি অ্যাসাইনমেন্ট সম্পর্কে। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটা কি? আমাদের শিক্ষার্থীরা ইতিপূর্বে অ্যাসাইনমেন্ট সম্পর্কে অবগত নেই। তাহলে দেখে আসি অ্যাসাইনমেন্ট কি। অ্যাসাইনমেন্ট কি? অ্যাসাইনমেন্টটা হচ্ছে এক ধরনের নির্ধারিত কাজ, যা একাডেমিক কাজের অংশ হিসাবে কাউকে করতে দেওয়া হয়। সেটা শিক্ষার্থী হতে পারে, সেটা অফিসিয়ালভাবে কোনো অ্যাসাইনমেন্ট দিতে পারে, অথবা আমরা অ্যাসাইনমেন্ট বলতে সাধারণত কোনো বিষয়ের উপর একটা নির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে লিখিত কোনো প্রতিবেদনকে বুঝে থাকি। আর এই অ্যাসাইনমেন্টগুলা আমরা আমাদের ব্যক্তি জীবনে, পেশাগত জীবনে এবং কি শিক্ষা প্রক্রিয়ায় বিভিন্নভাবে ব্যবহার করে থাকি এবং এটা আমাদেরকে সহায়তা করে থাকি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো অ্যাসাইনমেন্ট কি আসলে। এখন আমরা যত সহজ উপায়ে তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট তৈরি করা যায় এমন একটি কৌশল তোমাদেরকে দেখাবো, অর্থাৎ অ্যাসাইনমেন্ট কিভাবে তৈরি করতে হয় সেটা এখন আমরা দেখব। যদিও অ্যাসাইনমেন্ট তৈরি অনেকভাবে করা যায়, তবে যেহেতু তোমরা নতুন, এই জন্য তোমরা যত সহজে অ্যাসাইনমেন্টটাকে তৈরি করতে পারো সেই সহজ উপায়টাই আমরা আজ দেখব। তাহলে চলো দেখে আসি কিভাবে একটি অ্যাসাইনমেন্ট লিখতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব কিভাবে একটি অ্যাসাইনমেন্ট লেখা যায়। তো অ্যাসাইনমেন্ট লেখার প্রথম কাজ হচ্ছে তোমাকে অবশ্যই A4 সাইজের কাগজ অথবা যে কোনো দিস্তা কাগজ দিতে হবে। এরপরে এই কাগজটাকে তুমি ঠিক এভাবে মার্জিন করে নেবা। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে কাগজগুলোর মধ্যে চারপাশে মার্জিন করা আছে, আর চারপাশে মার্জিন করলে অ্যাসাইনমেন্টের লেখাগুলো দেখতে অনেক সুন্দর লাগে। তোমরা এই কাজটা করতে পারবে। এরপরে আমাদের কাজ হচ্ছে যে অ্যাসাইনমেন্টের জন্য অবশ্যই আমাদেরকে একটি কভার পেজটা তৈরি করতে হবে। কভার পেজটা ইচ্ছা করলে আমরা হাতেও লিখতে পারি, কম্পিউটারেও করতে পারি। এখানে তোমরা 4টি কভার পেজটা দেখতে পাচ্ছ। প্রথম কভার পেজটা যেটা আছে সেটা হাতে লেখা, পরেরটা কিছুটা হাতে কিছুটা কম্পিউটারে লেখা, পরেরটাও কম্পিউটারে লেখা তবে হাতে লেখার অপশন রয়েছে, এবং চতুর্থ যে কভার পেজটা রয়েছে এখানেও তোমরা অ্যাসাইনমেন্টের উপরে ব্যবহার করতে পারবে। তবে এর মধ্যে আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হলো এই কভার পৃষ্ঠাটা। এই কভার পৃষ্ঠাটা এজন্য ভালো লেগেছে যে এখানে একটু বিশেষত্ব আছে। সেটা হচ্ছে এই নিচের দিকে যদি আমরা দেখি, নিচের অংশ যদি আমরা দেখি, তাহলে এখানে তত্ত্বাবধানকারী শিক্ষকের নাম লেখার একটা ঘর আছে। আর সেই সাথে শিক্ষক তোমার অ্যাসাইনমেন্টটাকে দেখার পরে কোন ক্যাটাগরিতে মূল্যায়ন করবে, সেটা কি অতি উত্তম, উত্তম, ভালো না অগ্রগতি প্রয়োজন, তোমার লেখার মানের উপরে শিক্ষক তোমাকে মূল্যায়ন করে যে কোনো একটি ঘরে টিক চিহ্ন দিবে, এবং এই পাশে যে শিক্ষকের স্বাক্ষর দেওয়ার একটি ঘর আছে সেখানে স্বাক্ষর করবে। এছাড়াও এখানে আরও একটি অপশন রয়েছে, সেটা হচ্ছে অভিভাবকের স্বাক্ষর, মাওসী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষর, প্রধান শিক্ষকের স্বাক্ষর। ওই জন্য আমার কাছে এই কভার পৃষ্ঠাটা ভালো লেগেছে। এই অংশটুকুতে অ্যাসাইনমেন্টের শিরোনাম নামে একটি অপশন রয়েছে, অর্থাৎ আমি যে বিষয়টা নিয়ে অ্যাসাইনমেন্ট লিখব সেই অ্যাসাইনমেন্টের শিরোনামটা কী হবে। এখানে যেমন অষ্টম শ্রেণীর অতীতের স্মৃতির গল্প থেকে, এবং শিরোনামটা ছিল শিক্ষা সফর। এখানে ঠিক ওই শিক্ষা সফর সম্পর্কে কিছুটা অংশ এখানে দেওয়া আছে। তোমরা সরাসরি কভার পৃষ্ঠার পরে সরাসরি অ্যাসাইনমেন্টে চলে যাবে। তোমাদের মধ্যবর্তী অন্য কোনো কিছু লেখার দরকার নেই, কারণ তোমাদেরকে জটিল করার কোনো প্রয়োজন নেই।
সেখানে তুমি যেহেতু একটা রচনার মতো লেখা ছিল, এই জন্য এখানে ভূমিকা, শিক্ষা সফর কি তুমি ইচ্ছা করলে আরও অনেক ধরনের পাড়া দিয়ে লিখতে পারো, অথবা প্যারা না দিয়ে সরাসরি তুমি শিক্ষা সফর সম্পর্কে লিখতে পারো। এখানে রয়েছে অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয়ের অ্যাসাইনমেন্টের মাস। ঠিক কভার পৃষ্ঠার পরপরই আমরা চলে যাব যে কাজগুলো দেওয়া আছে সেই কাজগুলোতে। যেমন এখানে আহ, একটা প্রশ্ন ছিল যে ডু ইউ লাইক নকশি কাঁথা অর এন অর্ডিনারি কাঁথা, হোয়াই। আমরা প্রশ্নটা উঠিয়ে দিয়ে সরাসরি এর উত্তরটা লিখে দিয়েছি। এবং দ্বিতীয়ত আরেকটা কাজ ছিল, সেখানেও যে বিষয়টা করতে বলছে সেই বিষয়ের অংশটুকু উঠিয়ে দিয়ে সরাসরি বর্ণনায় চলে গিয়েছে। তাহলে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে একটি কভার পৃষ্ঠার পরপরই বিষয়বস্তুতে চলে যাব আমরা। এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো, যে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত আইসিটি বিষয়ের অ্যাসাইনমেন্ট নিয়ে একটু কথা বলবো আমরা। যে একমাত্র আইসিটি বিষয়ের অ্যাসাইনমেন্টগুলোতে তোমাদেরকে কিছু বিষয় নির্ধারিত করে দেওয়া আছে, যে বিষয়গুলো অবশ্যই মেনটেন করতে হবে। যেমন ষষ্ঠ শ্রেণীর তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির অ্যাসাইনমেন্টের কাজ হচ্ছে এরকম, যে এখানে তোমার প্রথম অধ্যায়ের পাঠ 4, 5, 6 তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, এবং এই ব্যবহারের উপরে তোমাদেরকে বর্তমান বিশ্বের প্রতিটি ক্ষেত্রে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার হচ্ছে, বাংলাদেশেও হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে তোমার কোথায় কোথায় ব্যবহার করা যায় তার বর্ণনা লিখতে হবে। এবং এটা লিখতে গিয়ে তোমাকে যা করতে হবে সেটা একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে, যে তোমাকে অবশ্যই একটি এবং ব্যবহারের ক্ষেত্রসমূহ লিখতে হবে, সেই সাথে প্রযুক্তি ব্যবহারের সুবিধাসমূহ লিখতে হবে এবং উপসংহার লিখতে হবে। এই 4টা অপশন অবশ্যই ষষ্ঠ শ্রেণীর আইসিটি বা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ক্ষেত্রে মেনটেন করতে হবে। এই জিনিসটা তোমাদেরকে অবগত করলাম। এরপরে সপ্তম শ্রেণীর তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রেও তাই। এখানেও প্রথম অধ্যায়ের পাঠ 1, 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত প্রত্যেকটা পাঠ ভালোভাবে পড়লে তোমাদেরকে এই প্রশ্নটার উত্তর দিতে হবে। সেটা হচ্ছে ব্যক্তিগত জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব বিশ্লেষণ করে তোমাকে প্রযুক্তি নির্ভর বিশ্ব শিরোনামে 200 শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে বা প্রবন্ধ লিখতে হবে। এখানেও তোমাকে এই বিষয়গুলো মেনটেন করতে হবে। সেটা হচ্ছে ভূমিকা, ব্যক্তিগত জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রসমূহ, ব্যক্তিগত জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব আলোচনা। ঠিক একইভাবে তোমাদের অষ্টম শ্রেণীর ক্ষেত্রেও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ঠিক প্রথম অধ্যায়ের পাঠ 7 পর্যন্ত খুব ভালোভাবে পড়ে তারপরে তোমাদেরকে নির্ধারিত এই কাজটা করতে হবে। সেটা হচ্ছে যে একজন ব্যক্তি সরকারের গৃহীত তথ্য যোগাযোগ প্রযুক্তি ভিত্তিক সেবা থেকে কিভাবে সহযোগিতা পেতে পারেন, বিষয়টির একটি শিরোনাম দিয়ে 250টি শব্দে একটি প্রবন্ধ লিখতে হবে। তার মানে এখানে তুমি শিরোনাম দিবে হচ্ছে কি, যে একজন ব্যক্তি কিভাবে তথ্য যোগাযোগ প্রযুক্তির সেবা পেতে পারে, এবং এই শিরোনামে তুমি যখন 250 শব্দের প্রবন্ধ লিখবে তখন এই বিষয়গুলো তোমাকে অবশ্যই মেনটেন করতে হবে। সেটা হচ্ছে ভূমিকা, সেবাসমূহের তালিকা, ডিজিটাল বাংলাদেশ ও প্রযুক্তিভিত্তিক সেবা, প্রযুক্তিভিত্তিক সেবার গুরুত্ব এবং উপসংহার। আশা করি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের এই সপ্তাহে আইসিটি বিষয়ক অ্যাসাইনমেন্টের এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করবে। এবার আমি কথা বলবো যে এই অ্যাসাইনমেন্টগুলো কিভাবে মূল্যায়ন করতে হবে, যেটা শিক্ষার্থীদেরও জানা উচিত। যদি সে অতি উত্তম নাম্বার পেতে চায় তাহলে তাদেরকে কি করতে হবে, আর উত্তমের জন্য কি, ভালো কি, অগ্রগতি প্রয়োজন কিসের জন্য, এবং এটা প্রত্যেকটা শিক্ষকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে শিক্ষক শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টগুলো যার উপরে মূল্যায়ন করবে। কোনো শিক্ষার্থীর অ্যাসাইনমেন্টটা অতি উত্তম তখনই হবে যখন একজন শিক্ষার্থীর বিষয়বস্তু সঠিকতা ও ধারাবাহিকতা ঠিক থাকবে, লেখায় তত্ত্ব ও সূত্র পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে, আর লেখার মধ্যে অবশ্যই নিজস্বতা এবং সৃজনশীলতা থাকতে হবে, অর্থাৎ একদম নিজের ভাষায় এবং সৃষ্টিশীল চিন্তা ভাবনার মাধ্যমে লিখতে হবে। যদি এই 3টা বিষয়বস্তু ঠিক থাকে তার লেখার মধ্যে, উত্তম হবে তার অ্যাসাইনমেন্টটি। আর শুধু উত্তম, বিষয়বস্তু সঠিকতা ও ধারাবাহিকতা এটা ঠিক আছে, লেখায় তথ্য ও সূত্র পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতিপূর্ণ,
লেখায় নিজস্ব বা সৃজনশীলতা আছে, তবে তা লক্ষণীয় নয়। অর্থাৎ প্রথম দুইটা ঠিক থাকলে এবং এই তৃতীয়টা যদি দেখা যায় কিছুটা আছে বা কিছুটা কম আছে, বা মনে হচ্ছে যে দিছে কিন্তু ততটা ভালো হয়নি, তখন সে উত্তম। এবং তৃতীয় হচ্ছে ভালো। ভালোটা কিভাবে হবে? যেমন তার বিষয়বস্তু ঠিক আছে, তার আবেগতার অভাব আছে, লেখার তত্ত্ব সূত্র ব্যাখ্যা আংশিকভাবে সঠিক, আর লেখায় সামান্য নিজস্ব সৃজনশীলতা আছে, তাহলে সে হবে ভালো। অগ্রগতি প্রয়োজনের ক্ষেত্রে যদি বিষয়বস্তু সঠিকতা ও ধারাবাহিকতার অভাব থাকে, লেখায় তত্ত্ব সূত্র ব্যাখ্যা পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতিপূর্ণ না থাকে, আর লেখাটা নিজস্ব বা সৃজনশীলতার অভাব, অর্থাৎ সে হয়তো সরাসরি বই থেকে কপি করছে এরকম যদি মনে হয়, তাহলে এটা অগ্রগতি প্রয়োজন, অর্থাৎ এই অ্যাসাইনমেন্টটা তাকে পুনরায় করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছ যে একটি অ্যাসাইনমেন্ট কিভাবে লিখতে হবে। মনে রাখতে হবে এই অ্যাসাইনমেন্টের উপরেই তোমাদের মূল্যায়ন হবে, এবং এর উপরে ভিত্তি করে তোমাদেরকে পরবর্তী ক্লাসে প্রমোশনের ব্যবস্থা করা হবে। তাই যত সম্ভব অ্যাসাইনমেন্টটাকে নিজের ভাষায় সুন্দরভাবে লিখতে হবে। তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো, এবং সবাই খুব ভালোভাবে তোমাদের অ্যাসাইনমেন্টের কাজটাকে সুচারুরূপে সম্পন্ন করো, এই শুভকামনা রইল সকলের প্রতি। আল্লাহ হাফেজ।